কাছে বাবা মা কখনো ঠকে গিয়ে হেরে যায় না, এটাকে অসম্মান বলে না। আজকে আপনার ইগোর জায়গা হয়ে গেছে, আপনি মনে করেছেন আপনি অসম্মানিত হবেন। কালকে আপনি বলেছেনই যে এটা আর আমাকে অসম্মানের কোথায় জায়গা রেখেছেন, যার কারণে আপনি প্রশাসনের লোক নিয়েছেন। আমরা কোনো অত্যাচার করিনি, আমরা কোনো অশোভন আচরণ করিনি, আমরা শুধু অবস্থান ধর্মঘট করেছিলাম। আমরা না খেয়ে আছি, আপনি সেদিকেও তাকালেন না আমাদের দিকে। আপনি চিন্তা করলেন না আপনার আন্ডারে এত বছর আপনি তো সেই ম্যানেজার থেকে আমাদের সঙ্গে ছিলেন, সেই জায়গাটাই ছিলেন। আমরা তো এতটা বছর, আপনার মতন এমডি কেউ আমাদের সঙ্গে এত বছর কেউ ছিল না। আপনারা আমাদের দেখেছেন, আমরা যখন না খেয়ে সেই রাত 8টা পর্যন্ত ছিলাম, আপনি একবার ফিরে তাকালেন না যে আমরা খাইনি, আমরা এখনো পানি পাইনি। দূর থেকে সমস্ত ছেলে মেয়েরা এসেছে, সারা ঢাকা শহর থেকে, একটা ছেলে মেয়ে খাবার পেল না, কি করলো না। তাহলে আপনি আমাদের কল্যাণে কি করবেন বলেন? বিধানমালা নাই, এই চাকরি বিধানমালা না থাকার কারণে আমরা সরকার ঘোষিত বিভিন্ন সুযোগ সুবিধাগুলো থেকে সব সময় বঞ্চিত হয়ে আসছি এবং আমরা এই পূর্ণাঙ্গ চাকরি বিধানমালার জন্য 2008 সাল, 2011 সাল, 2017 সাল থেকে প্রত্যেকটি সময়ে আমরা ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। আমরা এই স্মারকলিপি প্রেরণ করে তাদেরকে বারবার জানিয়েছি যাতে তিনি আমাদের জন্য এই 450-500 এমপ্লয়ির জন্য একটা পূর্ণাঙ্গ চাকরি বিধানমালা প্রস্তুত করে দেন। আমাদের সবারই একটাই চাওয়া, সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রবিধানমালা। গত 20 বছরে আমরা আমাদের একটা পূর্ণাঙ্গ প্রবিধানমালা পাইনি। আমরা দেখেছি আমাদের অনেক সহকর্মী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অনেকে এমনিতে মারা গেছেন, কিন্তু আমরা তাদের হাতে একটা টাকাও তুলে দিতে পারি নাই অফিসের পক্ষ থেকে। আমরা যা দিয়েছি আমরা নিজেরাই দিয়েছি। পূর্ণাঙ্গ চাকরি বিধিমালা আমাদের না হওয়ার কারণে আমরা অনেক এমপ্লয়ীদেরকে বিদায় নিতে দেখেছি টেলিটক থেকে। কেউ কেউ চাকরি শেষ করে বিদায় নিয়েছে, সে তার প্রাপ্য সুবিধা নিয়ে যেতে পারেননি। আবার অনেকেই চাকরি ছেড়ে অন্যান্য প্রতিষ্ঠানে চলে গিয়েছেন শুধুমাত্র হতাশা নিয়ে। আজকে যারা এখানে এই দাবি নিয়ে এসেছেন তাদেরও প্রত্যেকেই একটা হতাশা নিয়ে এখানে এসেছেন। এটা দীর্ঘদিনের একটি চাপা ক্ষোভেরই একটি ফল। অনেক দিন, প্রায় 20 বছর হয়ে গেছে এই প্রতিষ্ঠানের একটি প্রবিধানমালা নেই এবং এই প্রবিধানমালা না থাকার কারণে আমরা না পাচ্ছি আপনার সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা, না পাচ্ছি প্রাইভেট কোম্পানির কোনো সুযোগ সুবিধা। কারণ নির্দিষ্ট কোনো প্রবিধান এইটার প্রবিধানমালা না থাকার কারণে আমরা আসলে কিভাবে ট্রিটেড হব সেটা আসলে বোঝা খুবই মুশকিল হয়ে যায়। আমি এইটুকু বলতে পারি যে অনেক এমপ্লয়ি আছে আমাদের যারা জয়েন করার পর থেকে আজকে পর্যন্ত কোনো প্রমোশন পায়নি। তার মধ্যে আমি একজন, আমার 16 বছর হয়েছে। আমি যে পজিশনে জয়েন করেছিলাম আজও সেই পজিশনেই আছি। আমরা একটা ড্রিম নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু সেই স্বপ্ন তো বাস্তবায়ন দূরের কথা, আমরা এখন হতাশায় নিমজ্জিত হয়ে আছি। আমরা কিচ্ছু পাইনি। যখন যে এমডি এসছেন আমাদের সব দিক থেকেই ঠকিয়েছেন। এখন আমাদের একটা পূর্ণাঙ্গ প্রতিধানমালা একেবারে অনস্বীকার্য, একেবারে জরুরি হয়ে দাঁড়িয়েছে, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনটা মেটাতে পারি। আমরা সামাজিকভাবে হেয় হচ্ছি, পারিবারিকভাবে হচ্ছি, অফিসিয়ালি হচ্ছি। আমরা প্রতিটা কর্মকর্তা কর্মচারী আজকে আমাদের মনের চাওয়া, মনের দাবি, আমরা যেন আমাদের আজকে এখান থেকে পূর্ণাঙ্গ প্রতিধানমালাটা নিয়ে আমরা এখান থেকে যেতে পারি।